হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে লাঞ্চের রেসিপি শেয়ার করছি। লাঞ্চে আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা দেখছেন, এখানে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি কড়াইয়ে অলরেডি তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তো তেলটা বেশ প্রায় গরম হয়েই এসছে। তো আমি মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে একটু গরম তেলে ছেড়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছটা কড়াইয়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এবার আমি এই গরম তেলে একে একে মাছগুলো ছেড়ে দেবো। খুব সাবধানে থাকতে হবে, না তো হাত পুড়ে যাওয়ার ভয় থাকে তেলে। এমনকি অনেক সময় মাছ ফুটারও ভয় থাকে, বরফের মাছ হয়ে ফুটে। এইভাবে আমি সব মাছগুলো তেলে ছেড়ে দেবো, দিয়ে এবার উল্টো পাল্টে ভেজে নেবো। তো বন্ধুরা দেখুন, আমার এখানে এক পিস মাছ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলা গুছিয়ে নিয়েছি। এখানে দুটো বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এদিকে আমি আলু আর ফুলকপি মাছের ঝোলের জন্য এইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা মিক্সার জারে পিষে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছের ভাজা তেলগুলোতে আমি যে কেটে রেখেছি আলু ফুলকপিগুলো, সেগুলো ভালো করে ভেজে নেব। আমি এই তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তারপরে ফুলকপিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি ফুলকপিগুলো এই তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখুন, যে আলু ফুলকপি ভাজা তেলটা বেঁচে আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ জিরে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা লম্বা লম্বা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা, এইভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এখানে এই পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি একে একে স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ, হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আলু ফুলকপিটা মশলার সাথে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশিও দিব না, খুব কমও দিব না, কেন আলু ফুলকপি সিদ্ধ হওয়ার মতো জলটা দিব। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে ফুটতে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে মাছের ঝোলটা ফুটছে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিব।
দিয়ে এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। এবার দেখুন মাছের ঝোল আমার কমপ্লিট। এবার আমি এর উপর দিয়ে যে ধনে পাতাগুলো কেটে রেখেছি সেগুলো ছিটিয়ে দেবো। এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে এবার আমি আপনাদেরকে মাছের ঝোলটা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আজকের মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। আবার ঘুরে আসবো আমি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা।